তোর এই পর্যন্ত 5টা চাকরি বাগিয়ে দিলাম, কোনো না কোনো ভাবে মহাজন রে বাস দিয়া তুই ঠিকই আয় বলস। এটা হলো শেষবার, একদম সালমান খানের মতো যাবি, বুঝছো? যেভাবে কই ঠিক সেভাবে চাকরিটা করবি, যাতে উট্টু এদিক সেদিক না হতে পারে। ঠিক আছে, মন থাকবো? চশমাটা লাগা। আঙ্কেল আমি লেডি। আরে কি করছস? আত্মা আত্মা আত্মা, এভাবে কিন্তু আত্মা তুলিস না। আত তুললে কিন্তু তোর এই বগলের গন্ধে, ঠিক আছে, মহাজন মারা যাইব। আঙ্কেল আপনি তো বলছেন সালমান খানের মতো বাদ লইতে, এখন আপনি আবার আমার হিরো আলম বানাই দিলেন। ভাইটা আসলে স্প্রে নাই তো, এজন্য মারা হয় নাই। খবরদার, তোর সালমান খান ওর দরকার নাই। তোর যা কমু তুই তাই করবি। চশমা খুল, চশমা দে। চশমা দেওয়া আমারই ভুল হয়েছে, একদম হিরো আলম, ঠিক আছে? হিরো আলমের মতো যাবি, যেইটা কমু ঠিক সেটাই করবি, এর চেয়ে বেশি কিছু করার দরকার নাই, ঠিক আছে? ওকে বউ, সালমান খান মারাইতে আইছে। হাই, আজকে তোর চাকরি ফাইনাল হয়ে যাবে, বুঝছস? সকালে তো এরা কোনো খাও নাই, গরুটির পেট দুইটা করে খুলে লইছে। অনেক কষ্ট করে গাছটি কাইতে আনছি সত্যি, গরুটি দেখার লাগে একটা লোকও পাইতাছি না, কাজের মধ্যে লাগাইতাম। দাঁড়া দাঁড়া, এই চাচাই কি ছিল একটা লোকের কথা, বুঝছস? একদম পরিপাটি হয়ে যাইতে যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, চশমাটা কিন, আজকে তোর চাকরি হয়ে যাবে, একদম চিন্তা করিস না। আজকে তোর চাকরি হবে। আরে নাটির পুট খারো, আমার কি যাস তো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি কইছিলেন না, ভুল লাগেছে না আঙ্কেল? আরে আপনি কইছেন না একটা লুক লাগবো, এই যে আমার ভাতিজা, একদম সালমান খান, বুঝছেন? কেশরের দায়িত্ব পুরা ফাটাফাটি, আপনি একদমই চিন্তা করেন না। ও আচ্ছা ঠিক আছে, আমিও তো একটা লোক বিচারতেছিলাম, তো উনি হিসাব টিসাব ঠিক মতো পারে তো, করতে পারে তো? আরে চাচা, আপনি একদমই চিন্তা করেন না, একদম পাক্কা হিসাবে লুক লয়ে আইছি। ও যখন আমার কোম্পানিতে চাকরি করার আগে আমি কোটিপতি ছিলাম, যখন ও আমার কোম্পানিতে হিসাব করা শুরু করলো তখন আমি হইনি হয়ে গেছি, আর ও কোটিপতি হয়ে গেছে। তার মানে আপনি একবার ধারণা করেন ও কেমন পাক্কা হিসাব। হিসাবটা বুঝলাম না, ও তোমার হিসাব করার পরের থেকে তুমি ফকির হইলা কেরে? আরে চাচা, আপনি একদমই চিন্তা করেন না, আমি হকির হয়েছি সেটা কোনো বিষয় না। বিষয়টা হইলো ও হলো পাক্কা হিসাবি, একদম পারফেক্ট। তাইলে ঠিক আছে, তো বাতিজা ওর একটা পরীক্ষা হয়ে যাক। আরে চাচা, আপনি কি কোন পরীক্ষা কেন? আপনি চাইলে ইন্টারভিউ নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা বাতিজা, পরীক্ষাটা হয়ে যাক। আচ্ছা কওছেন দেখি, 4 জন মানুষ 3টা আপেল না কাইটা সমান ভাগে ভাগ করবা কেমনে? কোনো বিষয় হইলো এ বাতিজা, হিসাবটা একটু বুঝাই দে তো। আরে চাচা এটা কোনো সমস্যা হইলো? একটা চাকুলমু গেচেং গেচেং কইরা সমস্যা সমাধান করে দিমু। কিন্তু বাতিজা, আপেল তো কাটা যাইবো না, আপেল কাটলে তো কিচ্ছা শেষ। আরে চাচা আপনার চুল কি বাতাসে বাকছে? একটা চাকুলমু গেচাং গেচাং করে একটা মানুষ কাইটা দিমু, তারপর 3 জনে 3টা আপেল সমান ভাগে ভাগ করে দিমু, সমস্যার সমাধান। আরে নাকির পুক, কি কইতে কি কইছস? হ্যাঁ, চাকরি দফামু, জুতার বাড়ি আইতাম, চশমা করে মজা করছে আর কি, তেমন কিছু না। আমাদের বংশে কিন্তু এগুলি নাইকা, বাতিজা মজা করছে। মজা করতাছ? তগর মতো খুনিরও দরকার নাই, লোকেরও দরকার নাই, এনতে যা আনতে নাইলে এটা দেখছস, এটা দাদি মখানে নিয়ে কাঙ্গনিয়া হলামু। চাচা আমরা ভদ্র সমাজের লোক, এগুলি করার দরকার নাই তো, এই মারামারি করার দরকার আছে? ঠিক আছে ঠিক আছে, আমরা চাকরি দরকার নাই। নাকির পু, তোর লাগে আজকে আমার জীবন শেষ, তাড়াতাড়ি জান বাঁচা। তগর মতো খুনির দরকার নাই।